নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে তো পয়লা বৈশাখ, আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে দেখুন ওয়েদারটা সুন্দর, হাওয়া দিচ্ছে। আর আমার ছেলে সাত সকালেই দেখুন স্নান করবে বলে রেডি। সকালে উঠে একটু যা হোক করলো, একটু পড়াশোনা করলো, নবোদয়ের কাজ। এখনও স্নান করতে যাবে, বাজে 9:10। আজকে পয়লা বৈশাখ, তো এখনও তাও কালকে রাত্রিবেলায় রুটি বানানো ছিল, সেই রুটিটা রয়েছে। আর ছেলেকে ভাবলাম আজকে একটু অন্যরকম করে অমলেটটা করে দেবো। ভালোই করছিলাম, যে উল্টাতে গেলাম সেই ভেঙে গেল। এর মধ্যে আছে আলু গোল গোল করে কাটা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে ডিমের অমলেটটা সুন্দর করে করেছিলাম। উল্টাতে গিয়ে গেল ভেঙে। আর আজকে আমি একটু ডিমের অমলেট দিয়ে রুটি খাবো। আমারটা এই যে একটু ক্যাপসিকাম দিয়ে করেছি। আর আজকে তো আর দুধটা খাবে না, দুধটা একটু জাল দিয়ে রাখলাম, নাহলে গরম যা নষ্ট হয়ে যাবে। কি যে রান্না করব বুঝতে পারছি না। ছেলে তো মাছ খেতে চায় না। যা, দুধটা গেল একটু পড়ে, দেখুন দুধটা একটু পড়ে গেল। এই যে এখানে একটুখানি মাছ ভাজা রয়েছে। ছেলে তো মাছটা খেতেই চায় না। কি যে রান্না করবো, আজকে তো পয়লা বৈশাখ, ও ভাবছে একটু চিকেন খাবে। এখন কি করব, আমি এখন বাজারে যেতে হবে। এখানে আর এটা পরিষ্কার করতে হবে। তো আমার ছেলে এখন এই যে রুটি দিয়ে এটা খাওয়া হবে আমাদের। এটা কার? তো আপনাদের, এটা আমার, এটা ওর। কি সুন্দর করে কাটা ফুল। বন্ধুরা, আমারটাই বেশি সবজি। হ্যাঁ, ওটা সবজি, ওটা হেলদি করে বানিয়েছি। সুন্দরই বানাচ্ছিলাম, কিন্তু উল্টাতে গিয়ে বান্দর হয়ে গেলাম সুন্দর বানাতে, হয়ে গেল বান্দর। তো যাই হোক, খেতে ভালোই হবে। সব আছে, একটু গোলমরিচ দেওয়া আছে। খেয়ে দেখি দেখো, খেয়ে আমার ছেলে রিভিউ দিই। ছেলে তো ডিম এমনি খুব ভালো খায়, ডিম আর মাংস। মাছ ভালো খায় না, কিন্তু মাছ তো খেতে হয়, সেটাও বোঝে না। ওই রুটি দিয়ে খায়, এর মধ্যে রুটি আছে। আর দেখুন ওর বডিটা, ওর বডি দেখে কেমন। ও এখন স্নান ধান করবে, স্নান করে নিয়ে একটু পুজো পার্বণ করবে। সে যাই হোক। আর এই যে বাইরেটা কিন্তু প্রচণ্ড আজকে রোদ উঠবে, যেমন গরম রোদ। তো আমার ছেলে তো এই টিউব নিয়ে স্নান করতে যাবে। তো আজকে তো এই আমাদের এখন সকালের খাওয়া দাওয়া। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।